4 15টা কি বলেছে x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 6 equal to 5 x not equal to minus 3 আর 3 তোমরা যদি খেয়াল করো দেখতে পারবে x plus 3 by x minus 3 এটাকেই উল্টে দিলে এইটা হবে x minus 3 by x plus 3 তো যখনই সমাধানে এরকম টাইপের থাকবে যে দুটো টার্ম আছে একটা অপরটার উল্টো অনন্য টাইপের বলতে পারো তখন আমরা এই স্পেসিফিক টার্মটাকে কিছু একটা ধরে নেব আর এটা তাহলে কি হবে 1/, সেই টার্মটা তারপরে আমরা ক্যালকুলেশন করব তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে তো কি করব প্রথমে ধরি a equal to x plus 3 by x minus 3 তাহলে সমীকরণটা কি হবে a plus 6 into 1/a equal to 5 ক্যালকুলেশন করলে হবে নিচে a উপরে হবে a স্কয়ার plus 6 equal 5 তাহলে কি হবে a স্কয়ার plus 6 equal to 5a এবার a স্কয়ার minus 5a plus 6 equal to 0 a square minus 2 plus 3a plus 6 equal to 0 অতএব a square minus 2a minus 3a plus 6 equal to 0 then a কমন নিলাম a minus 2 minus 3 কমন নিলাম a plus 6 equal to a plus 3 a plus 2 sorry 2 equal to 0 তাহলে a minus 2 into a minus 3 equal to 0 অতএব a minus 2 equal to 0 বা a minus 3 equal to 0 তাহলে a equal to কি হচ্ছে 2 a equal to কি হচ্ছে 3 কিন্তু আমরা তো a এর মান বের করলাম আমাদের কি সমাধানে কি বের করতে হবে x এর মান এবার a এর মান আমরা কি জানি x plus 3 by x minus 3 equal to 2 এদিকেও তাই x plus 3 by x minus 3 equal to হচ্ছে 3 তাহলে হবে x plus 3 equal to 2x minus 6 2x minus x equal to কি হবে 3 plus 6 x equal to 9 এদিকে সেম যদি ক্যালকুলেশন করি x plus 3 equal to 3x minus 9 3x minus x equal to 3 plus 9 তাহলে 2x equal to 12 x equal to 6 তাহলে নির্ণয় সমাধান লিখতে হবে x equal to 9, 6 নেক্সট 4 16টা কি বলেছে 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x equal to x not equal to 0 এবং minus a plus b তাহলে a plus b plus x মানে 1/a plus b plus x এদিকেই রাখছি আর 1/xটাকে আমি এদিকে নিয়ে আসছি তাহলে রাইট হ্যান্ড সাইডে কি থাকবে 1/a plus 1/b দেন x এবং a plus b plus x এর লসাগু x into a plus b plus x ই হবে আর এদিকে থাকবে x minus a minus b minus x তাই তো আর a আর b এর লসাগু হবে ab আর হবে b plus a plus x minus x কেটে গেল
কেটে যাওয়ার পরে মাইনাস যদি আমি কমন নিই তার মানে হবে a প্লাস বি, এদিকে আছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি আছে এখানে ইন্টু এ বি। তাহলে এ প্লাস বি যদি আমি কমন নিই তাহলে উঠে যাবে, তাহলে এদিকে হবে মাইনাস ওয়ান এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/ab। আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমি একবারে গুণ করেই লিখছি, তার মানে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে মাইনাস এ বি। এরপরে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এক্স যদি কমন নিই তার মানে হবে এক্স প্লাস এ, আর এদিক থেকে বি কমন যাবে, হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 বা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। অতএব হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ আর হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি। সেমভাবে অ্যান্সার লিখতে হবে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি। নেক্সট 4-17টা কী বলেছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এই যে এখানে এক্স নট ইকুয়াল টু এ, এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ দুটোই সেম, তো আমি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এই টার্মটাকে আমি যে কোনো একটা সংখ্যা পি ধরে নিচ্ছি। তো ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। এ ধরলাম না কারণ এটার মাঝেই এ আছে, তাই এ ধরলাম না। তাহলে সমীকরণটা কী হবে, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। সেমভাবে কী হবে, পি স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0। দেন কী হবে, পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে পি মাইনাস 2 ইন্টু পি মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব কী লিখতে পারি, পি মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে পি ইকুয়াল টু 2। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। তাহলে আমাকে এক্সের মান বের করতে হবে। এক্সের মান কী হবে, এক্স প্লাস এ ইকুয়াল টু 2x মাইনাস 2a। সেমভাবে 2x মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস 2a, এক্স ইকুয়াল টু কত হবে 3a বা p মাইনাস 3 ইকুয়াল টু 0। দেন p ইকুয়াল টু কত হবে 3, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3, এক্স প্লাস এ ইকুয়াল টু 3x 3a প্লাস এ। দেন হবে 2x ইকুয়াল টু 4a, x ইকুয়াল টু হবে 2a। থ্যাংকস ফর ওয়াচিং।